আপনি নামাজ পড়েন, এমনি নামাজ পড়েন না। আপনার মাইয়ারে চাইতে হয়েছে, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওই গুনাই করতে আইছে, ফলার পক্ষ চাইতো। তো শুক্রবার সকলে মসজিদও যায়। এখন আপনি যদি বাইক বইয়া থাকেন তো হইব, বিয়ে হইব, হ্যাঁ তারা কইব বলে ফলা হাফেজ সাহ আপনি তো জীবনে নামাজ পড়েন না। মাইয়ার বিয়ে আইছে, গুনাই করতে হেতারা আইছে শুক্রবারে, জমার আজান দিছে, আপনি বাড়ির গাড়াত মসজিদ, আপনি এই টাইমেও মসজিদও গেছেন না কোনো সময়। অহন যে ফল হইল হাফেজ সাহ, আপনার মাইয়ার লিগে যেই বিয়ে আইছে, ফলার বাহেও মসজিদ কমিটির সভাপতি, মানে হেতারা যাইতে আছে, আপনি বাইক দইয়া গেছেন, এইটাও নামাজ। আর আপনি ব্যান্ডা থুইতা রইছেন, শীতে শরীরটা কাঁপতে আছে, শরীরটা বালানা, আজান দিছে, ঘুমটা ভাঙছে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে মসজিদ রাত যাওন, আর ওই মাইয়ার বিয়া দেখা যাওন, দুইটা কি এক যাও? জোরে কথা কেন, দুইটা কি এক যাও? এক যাও না। আপনি দাড়ি রাখছেন, কলেজও পড়েন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, আপনার দাড়ি দেখে মাইয়া ফানে আইসায়, কারণ আপনার দাড়ি শুধু থোথাত আছে, চারিগুল দিয়া নাই। আপনার কয় সাউনা দাড়ি কি দেখা যায়, আমরা ছাগলটা ঘাস খাইতে লইলে যেরকম, এবার এইরকম লড়ে খাইতে লইলে ফলা ফানে মাইয়া ফানে টিটকারি মারে, এই টিটকারির ভিতরে দিয়া এরপরেও দাড়িটি কামাইছে না, তে দাড়িটি রাহন আরেকবার কামাইতে 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 চামড়া ফোড়া হইছে, টান টান চামড়া ডিল হইছে, এক টানের চামড়া 3-4 বাজ হইছে, এরপরে এবার দাড়ি কামায়, দাড়ি কামাইতো সেলুনে গেছে, পরে যখন কামাইতে গেছে তখন বাজে বাজে দাড়ি ঢুকতে রইছে। এই সেলুনের হেতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, হেবারে কয় ঠেলতে আসি বার হয় না দো, এরপরও আপনারা কইছে না আরো জোরে ধরেন, দুই গুল দিয়া টান দিয়া রাখছে, আপনি জিব্বা দিয়া ঠেলতে আসেন, চামড়া হোড় হয়ে গেছে গেছে, এটা আর বার হয় না, জিব্বাও তো ঢিল হয়ে উঠছে কেন, এটা আর বার হয় না, এবার কামাইতে গেছে, পরে গাল কেটে গেছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, বানালেন, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, তখনও আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহ বিরক্ত হলেন, বিব্রত বোধ করলেন, তিনি রাগান্বিত হলেন। তিনি জিনদেরকে পাঠাইয়া ওই ফেরেশতাদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, কারণ কোনো ভালো গৃহস্থ যারা কৃষক, তারা কখনোই তার বাড়িটাকে, তার জমিনগুলোকে খালি রাখে না। আমি যার ঘরে বসছিলাম দেখলাম যে ওরা চতুর্পাশ দিয়ে সুন্দর করে গাছ লাগাই রাখছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। যদি গৃহস্থী না থাকে তাইলে গাছ লাগাইবেন ফল গাছ, কাঠের গাছ লাগাবেন না, বেশিরভাগ ফল গাছ লাগাবেন বাড়িতে, কাঠের গাছ লাগাবেন রাস্তাঘাটে। আর বিদেশি গাছের সাথে দেশি ফল গাছ হয় না, একাশি, বেলজিয়াম, রেন্ডিকরুই, এটির তলে যদি আম গাছ লাগান, লাগাইতেন পারবেন আর কি, কইতেন পারবেন লাগাইছি, খাইয়া যাইতেন পারতেন। এই জন্য বেলজিয়াম, রেন্ডিকরুই, একাশি, এইসব গাছ, তারপরে গিয়া কি মেহাগনি, এইসব গাছ বাড়িতে লাগাবেন না। বাড়িতে লাগাবেন আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে আনার, এইগুলা লাগাবেন, এটা পছন্দ হয়েছে। তো এই মানুষটা যদি বুঝে তার বাড়িটাকে খালি রাখা যাবে না, আল্লাহর বোঝ তার চাইতে কম না বেশি? আল্লাহ চিন্তা করে এত সুন্দর জমিন বানাইলাম, জমিন যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর পেরেক কই, কোনো সময় তো দেখলাম না। পেরেক আপনি দেখেন নাই, পেরেকের মাথা দেখছেন। পেরেকের মাথা হইল বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সিলেটের গারো পাহাড়, হালুয়াঘাটের সেই পাহাড়ের সারি, এইগুলো আমরা বলি পাহাড়। আল্লাহর কোরআন বলছে এইগুলো হইল পেরেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পেরেক বসিয়ে দিলেন যেন পৃথিবী হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। তিনি পাহাড় দিলেন, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিলেন, নদীর ভিতরে পানি দিলেন, পানির ভিতরে মাছ দিলেন, নদীর কিনারে গাছ দিলেন, গাছের পরে ফুল দিলেন, ফল দিলেন, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন, আখের ভিতরে রস দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
এত কিছু দিয়ে যে দুনিয়া সাজানো হয়েছে তিনি খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সবাইকে ডাকলেন, ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা মানুষ বল্লভপুর, মধুমুরা, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, ওনারা যেন জানতে পারেন সেদিন আলোচনাটা কি হয়েছিল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে তিনি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জানিয়ে দিয়েছেন। আমরা তো কোরআন পড়ি না, আমাদের বাড়িতে কোরআনগুলো পড়ে আছে কিন্তু কোরআন পড়ি না। চান্দিনার দক্ষিণে একবার এক মাহফিলে গেছিলাম। মাহফিলে গিয়ে আমি বললাম যে ভাই একটা কোরআন শরীফ নিয়ে আসেন। তো উনি গেছে, আধা ঘন্টা হয়েছে কোরআন শরীফ লইয়া আর আইয়া, কতক্ষণ পরে দৌড়ে আইছে, চোখ লাল লাল, গাম জন্মা রইছে। কি তো এতক্ষণ লাগে কোরআন শরীফ আনতে? আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লাড়াছাড়া করি। এখন আপনি যখন কইছেন বাইক গিয়া জিগাইছি, তারাও কইতে পারে না, আমিও কইতাম পারি না, কই জানি রাখছিলাম। বলেন কি, মুসলমানের ঘর আপনি কোরআন শরীফ কই রাখছেন? কইতা কি ভাই ওয়াজ করবে? কি করলেন? এই যে মাঝিটা থামাই দিলেন আমারে। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, কোনো আওয়াজ যেন আমাকে বিরক্ত করতে না পারে। আমি শুরুতেই বলেছি আমাকে পরিবেশ করে দিতে হবে। অনেক বক্তা আছে ফিসি দিয়ে ফিটলেও কিছু হয় না, আর আমার জোরে শ্বাসা লাইলে আমার ওয়াজ বন্ধ হয়ে যায়, আমার ডর করে। সকলে দ্বারা একরকম না কেন, কেউ সাহস বেশি, কেউ সাহস কম। আমার ডর করে, তো আমার ডর দেখাই লাভ কি হইতে? একটা শব্দও করবেন না, একেবারে এদিক সেদিক তাকাইবেন না। আপনি বেশি লড়েন, ফোটা দিয়া লাইম করলাম ফোটে, এত লড়াচড়া করেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি মাঝে মাঝে তাকাবো। আপনি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলা শুনবেন, হৃদয়ে গিয়ে তালাইবেন, যেন একটা কথাও না হারায় ওনার মতো। আমিন কন, জোরে কন, আরো জোরে। তো কোন কথাটা বলতেছিলাম? কোরআন শরীফ। আমি যখন চাইছি, এইবার অনেকক্ষণ পরে গাইমা গুমিয়া লই আইছে। আমি কিন্তু কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লড়াছাড়া করি। আমি কিতা করে এটারে সকাল রেকর্ড গেলে পড়েন না? কয় ফরি ইয়াদ ইয়া আব্বা যে মারা গেল, তখন তো হুজুর রাইছে কোরআন শরীফ জমাই দিছি সব একখানো, তারা মাশাআল্লাহ খতম দিছে। তো কয় খতমের পরে যে উড়াইয়া রাখছি, আম্মা আর মারাও যায় না, কোরআন শরীফ আর কাম লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আব্বাই মারা গেছে পরে খতমের লেগে তো নামা ইসলামে, তা আমরা দুষ্কিতা। আম্মা মরে না তো কোরআন শরীফ কাম লাগে না, মারা গেল তো আবার নামায় আমরা কোরআন শরীফ লেখা কই রাখছিলাম মনে না। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আদরের সন্তান বিদেশে থাকে, তুমি মূর্খ মানুষ, লেখাপড়া পারো না। তোমার সন্তান চিঠি দিয়েছে, এখন তো আর চিঠি নাই, চিঠি পাঠাইছে তোমার সন্তান, তুমি অস্থির হয়ে গেছো কি লেখছে জানার জন্য। তুমি এ বাড়িতে যাও, ও বাড়িতে যাও, যারা লেখাপড়া করে তুমি তাদের কাছে জানতে চাও আমার ছেলে কি লেখছে, পরে শোনাই দাও। সন্তান চিঠি লিখেছে, তুমি জানার জন্য স্থির হয়ে গেল। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে বাতাসে দিল অক্সিজেন, যে আল্লাহ তোমার জন্য নদী ভর্তি পানি দিল আর মাছ দিল, যে আল্লাহ তোমার জন্য মৃদুমন্দ বাতাস দিল, অঝোর বৃষ্টি দিল, সব কিছু যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহ তোমার চিঠি দিল। কিন্তু চিঠি পড়ার বুঝার কোনো তাগিদ, কোনো প্রয়োজন তুমি মনে করলা না, ঠিক কিনা? কোরআন হচ্ছে
মাওলার পক্ষ থেকে বান্দার জন্য চিঠি। তিনি চিঠি লিখেছেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার বান্দা, ইয়া আইয়ুহান নাস, এই বল্লভপুরের মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ তার কোরআনুল কারীমের সবগুলো সূরা আয়াত তিনি আমাদেরকে লক্ষ্য করে করে বলেছেন, এটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা খাও, এটা খাইও না, ওইদিকে যাও, ওইদিকে যাইও না। সবগুলো কোরআনের ভিতরে আল্লাহ বিধিবিধান সম্বলিত এই কোরআন আমাদেরকে দিয়ে দিলেন। আফসোস হচ্ছে সন্তানের চিঠি পড়ার জন্য আপনি অস্থির হয়ে যান, কিন্তু মাওলার চিঠি পড়ার বুঝার আপনি কোনো তাগিদ আপনি অনুভব করলেন না, আপনি বুঝতে চাইলেন না, আপনি জানতে চাইলেন না আপনার রব, আপনার আল্লাহ আপনাকে কি বলতে চায়। আপনি একবার একটু শুনতে মন চাইল না? একটু শুনতে মন চাইল না? কোরআনুল কারীমে আল্লাহ সেই ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওই কোটি কোটি বছর আগে মানুষ বানানোর আগে যে আলোচনাটা হয়েছিল আমাদেরকে জানার জন্য। এই যে তিনজন বসো, এই সবুজ গেঞ্জি, এই আমার কথা শুনে না, ফিরেও তাকায় না। এই সবুজ গেঞ্জি, তুমি যেখান থেকে উঠে গেছো এখানে আসো, আসো এখানে আসো। এটা কি কথা শুনে না কেন? যেখান থেকে গেছলে হ্যাঁ নয়। ওকে ফাইন, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো অসংখ্য ধন্যবাদ। তোমার লগে যে আরো দুইটা উঠছে, একটা ডোরা কাটা গেঞ্জি তেমন করছে আমরা দেখছি না। তোরে দেখা হইতো না, দেবিদ্দার যাইও ফাত্তা ফাত্তা করে খিচ্ছাতাম যখন টার ফাই পাতা মেম্বার টেম্বর সমান করে আলাম দেখবি। ডাক দিতেছি, ডাক শুনে না কি আর মেম্বার। এবার আর আপনার কাম লাগতো না, এবার এমনি এমনি মেম্বার হয়ে যাবো আবার। হ্যাবলা হ্যাবলা হইব খেলা না রে। এখন যখন ডাক শুনো না হ্যাবলা, আমরা ডাকবা, আমরাও শুনতাম না। তো ভোট দেখবা তোমরা ঘরের তারা দিয়া দিব কত। আমিন বলো। মাহফিলে উঠে উঠে আমি মোটেও পছন্দ করি না। দয়া করে মোবাইলগুলো সবাই বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে পট করে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুদুদি? একটা মোবাইলও ধরবা না কেউ, খুব খেয়াল করে শোনো। বাবা, ছেলে, কি একবারের কথা 3বার কোয়া লাগে কেন? সবাই একবার চুপ মেরে কান খাড়া করে। প্রতিদিন এখানে মাহফিল হয় না। প্রতিদিন গতকালকে এখানে মাহফিল ছিল? কথা কন ছিল? আপনি কি কথা বলতে পারেন না? তেন আইসেন কীর্তেন হেন। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে তো? আমার তো আগামীকালকে মাহফিল আছে, আমি এখানে না করতে পারলে আরেক জায়গায় গিয়ে করে ফেলবো। কিন্তু আপনি তো আর ওয়াজ পাইলেন না, আমার তো না শুনতেন পারলে আপনার আমার আরো আলা। প্রত্যেকদিন গতকালকে ওয়াজ করছি, আজকেও মাহফিল আছে, কালকেও মাহফিল করব। আপনার না বললে আমি না করবো না, চলে যাবো, দ্যাটস ওকে ফাইন। আমার তো কালকে মাহফিল আছেই। এমন জানা যে আমার রাজ্যের পরে আর মাহফিল নাই, আরে শেষ মাহফিলটা করতাম পারলাম না, আমার কোনো আফসোস নাই। তো আপনারা যা রাখতে পারলেন তাই না, আমাকে পরিবেশ করে দিতে হবে। কথা বলা যাবে না, উঠাউঠি করা যাবে না। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি মুঠো। কারণ আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর এবার আর ওয়াজ এবার শুনলে শুনবো না, শুনলে নাই যাইব গা। আপনার সমস্যা কি? সমস্যা আছে আমার, যে আল্লাহ কিছু বুঝ দিছে এটা হলো সমস্যা। আমি যে বুঝি এইটা হলো মূল সমস্যা, আর কোনো সমস্যা নেই। এখন আমি যদি সুসম্বাদ বসে কি নাম আব্দুল আওয়াল ভাই, ওনারে আমি বললাম যে আওয়াল ভাই এখনো চিনি আছে, একটু চিনি খান। চিনি চিনেন? চিনি কি তাই কিটা ওই যে চায়ের লোকে যে দিলে মি দেওয়া এবারে যেমন চাইয়া রয়েছে মনে হয় যেমন খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতা? চিনি চিনেন না? তো ওই আওয়াল ভাই রেগুলো, আওয়াল ভাই এই যে চিনিটা আখের চিনি, সাংঘাতিক ভালো, এটার ভিতরে কোনো কেমিক্যাল টেমিক্যাল নাই। আমি খাইছি, খুব মজা। 1 চামচ চিনি খান। তো উনি 1 চামচ চিনি খাইছে। চিনি খাওয়ার পরে মজা পাইছে। মনে করেন আমি কইছি পরে উনি খাইছে, কিন্তু আমি কইলাম আওয়াল ভাই ওটা চিনি খানো? কয় না হুজুর আপনার অন্যতম দেন, আমি এটা খাইতাম, ক্ষতি আছে, অসুবিধা আছে। ও খান, আমি খাইছি কইতাছি শুনেন না আপনি?
না হুজুর এটা আপনি জোরে জোরে করেন না। আমি বললাম এবার জাতা দিয়ে ধরে, অন দুইজন এবার জাতা দিয়া দুইটা গামছা দিয়া ফিসমোনা বান্ধিয়ে হতাইছে, হতাইছে পরে এবার তো মুখ খাইতেছে, খাইতো না তো এবার সিফা দিয়া রাখছে। আমি করছি কি তার স্বামী চাই না আড়া দিয়া আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার আর জিভ বাড়া পর্যন্ত যদি যাইতাম পারি, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কয় না তো। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও, ঠিক নেই রে? তো তে যদি বুঝতো তে কোনো গেল নয়। সুতরাং তে যেহেতু বুঝে না, আমরা তো কিছু দায়িত্ব আছে, আমরা যারা বুঝ জ্বালাইছি যাইতো লইলে ডানা মা দাফনা মাফনা আলগা করে ঢালাইবেন টান দিয়া, উডো উডি বন্ধ। যে উঠতে লেব কোথায় নেবেন লগে লগে, এটার জন্য আর দ্বিতীয়বার কোন না লাগে। কথা মনে থাকবো না ইনশাআল্লাহ। কারায় উঠে খালি চাইবা, অহন উঠো না উঠো, কারা কারা উঠবো উঠো, অহন উঠো, অহন উঠো নাকি রে, দাফনা দুফনা লইয়া যাইতে পারতা না, হন আর উঠো। সবাই বলো আমিন। এটা আমরা যেন মনে থাকে, আমরা যতক্ষণ ওয়াজ চলবে আমরা নড়বো না, মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মোবাইল ধরবো না, পারস্পরিক কথা বলবো না, মনোযোগের সাথে আমরা শুনবো। সবাই কোন আমিন। মঞ্চে যারা আছেন নিসার তারা আমিন যদি কুদুর কম কয় আপনি একটু বাড়াইয়া কইবেন, যেহেতু আপনারা অসা জায়গাত আছেন। অনেক মাহফিল তারা তো ঘটনা শুনছে না, অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কইন না তুলছি। খুবই সম্ভাবনা আছে যারা কথা কইবেন না, আমি কনের আগে নাইমা লাইবেন, না হইলে আপনারা নামাইয়া আমার কইনা নিচে আছে অনেক, ঠিক নি রে? আপনি কি ঠিকটাও ঠিক কইতেন না? কি তারা কইতে আনছো তবে কার বাড়ায় না দিয়ে নমুনারা বুঝতেছে না, কি তা যাইতেছে। আমিন বলো, বলো সুবহানাল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহ তো কথা মনে আছে নি, আল্লাহ তো খালি রাখবেন না। এখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন করছে, সংসদের জরুরি অধিবেশন, এখন যারা মেম্বার অফ পার্লামেন্ট এমপি তারা কইতেছে আল্লাহ আপনি যে ডাক দিয়ে আনলেন, ঘটনা কি দেখুন আলোচনা আছে? কহ কই কি আলোচনা? ওই আলোচনাটা কি হয়েছিল এটা আবার কোরআনুল কারীম আল্লাহ উঠাই দিছে। এখন আসেন আমরা কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ার আগে জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত বহাই দেবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দরকার নাই মানুষ বানানোর। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আবার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমাদেরকে আল্লাহ বানাই দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ,
কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সুবহানাল্লাহ কয় না? ওই জমিনের পানিগুলো বাষ্প বানিয়ে আকাশে উঠাইতে মানুষ লাগে না। আবার যখন বৃষ্টির প্রয়োজন রিমঝিম বরিশন ধারা দিতে মানুষ লাগে না। মাওলা রব্বে কারীম, তাইলে আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কই রেখে আমারে জিজ্ঞেস করার দরকার আছে, আমি কেন মানুষ বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এই বল্লভপুরের মানুষ, দেবিদ্বারের মানুষ, এই কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি একটা লোক পারলেন না থামাইতে? এটা আমাকে কথাই বলা লাগলো। ছি ছি ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খালাকাকুম, রব কারে কয় চিনো নাকি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? একমাত্র কার? এটা কি আমার আদেশ না আল্লাহর হুকুম? আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবাদত কবুল হয় না। আজকের আলোচনা কিভাবে ইবাদত করলে ইবাদত কবুল হয়। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। শর্ত কয়টা? সবাই কথা করেন, কয়টা? 3। সহি নিয়ত। 1 নম্বর হলো নিয়ত সহি হওয়া লাগবে, আর না হইলে ইবাদত হইতো না। মনে করেন আপনি নামাজ পড়েন, এমনি নামাজ পড়েন, আপনার মাইয়ারে চাইতে হয়েছে, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওই গুনাই করতে আইছে, ফলার পক্ষ চাইতো, তো শুক্রবার সকলে মসজিদও যায়। এখন আপনি যদি বাইক বইয়া থাকেন তো হইব, বিয়ে হইব, হ্যাঁ তারা কইব বলে ফলা হাফেজ সাহেব, এই ছেলেগুলা যে উঠতেছে কি বাবা এরকম করতেছে কেন বাবা? ইচ্ছা আওয়াজ করবো না, বিরক্ত করো কেন? কয় ঘন্টা হয়েছে ওয়াজ শুরু করছি আমি, একটু সবর করে বসেন, উঠেন না, কেউ মন দিয়া শুই না যান। এখন নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। ওনারা তো জীবনে নামাজ পড়েন না, মাইয়ার বিয়ে আইছে,
গুনাই করতে হেতার আইছে শুক্রবারে জমার আজান দিছে আপনি বাড়ির গাড়াত মসজিদ, আপনি এই টাইমেও মসজিদও গেছেন না কোনো সময়। অহন যে ফলো হইল হাফেজ সাহ আপনার মাইয়ার লিগে যেই বিয়ে আইছে ফলার বাহেও মসজিদ কমিটির সভাপতি, মানে হেতারা যাইতে আছে আপনি বাধ্য হইয়া গেছেন। এইটাও নামাজ আর আপনি ব্যান্ডায় থুইতা রইছেন, শীতে শরীরটা কাঁপতে আছে, শরীরটা বালা না, আজান দিছে, ঘুমটা ভাঙছে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে মসজিদ রাত যাওন আর ওই মাইয়ার বিয়া দেখা যাওন, দুইটা কি এক যাও? জোরে কথা কেন, দুইটা কি এক যাও? এক যাও না। আপনি দাড়ি রাখছেন, কলেজও পড়েন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, আপনার দাড়ি দেখে মাইয়া ফানে আইসায়, কারণ আপনার দাড়ি শুধু থোতাত আছে, চারিগুল দিয়া নাই। আপনার কয় সাউনা দাড়ি কি দেখা যায়, আমরা ছাগলটা ঘাস খাইতে লইলে যেরকম এবার এইরকম লড়ে খাইতে লইলে ফলা ফানে মাইয়া ফানে টিটকারি মারে, এই টিটকারির ভিতরে দিয়া এরপরেও দাড়িটি কামাইছে না, তে দাড়িটি রাহন আরেকবার কামাইতে 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 চামড়া হোড়া হইছে, টান টান চামড়া ডিল হইছে, এক টানের চামড়া 3 বাজ হইছে, এরপরে এবার দাড়ি কামায়, দাড়ি কামাইতো সেলুনে গেছে, পরে যখন কামাইতে গেছে তখন বাজে বাজে দাড়ি ঢুকতে রইছে। এই সেলুনের হেতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, হেবারে কয় ঠেলতে আসি বার হয় না তো, এরপরও আপনারা কইছে না আরো জোরে ধরেন, দুই গুল দিয়া টান দিয়া রাখছে, আপনি জিব্বা দিয়া ঠেলতে আসেন, চামড়া হোড় হয়ে গেছে গেছে, এটা আর বার হয় না, জিব্বাও তো ঢিল হয়ে উঠছে কেন, এটা আর বার হয় না। এবার কামাইতে গেছে, পরে গাল কেটে গেছে। তখন গরমের ভিতরে মাফলার গাও দিয়ে আটেন, আপনি মাফলার পিনটা তখন এরপরের বার আপনার বউয়ে যখন এই কামাইতেন গিয়া, এর আগে অনেকবার কইছে, নানতিয়ে কইছে, নানাত করে কইছে, আপনি কামানি বন্ধ করছেন না, অহন যখন কামাইতেন গিয়া গাল কেটে গেছে গা, অহন আপনি আবার নিয়ত করছেন দাড়িটা এবার রাখা দেওয়ান দরকার। ওই হেতে কলেজও পড়ি না ফোলারা টিটকারি মস্কারার ভিতরে ত্যাগ স্বীকার কইরা সবকিছু বিসর্জন দিয়া দাঁড়িয়ে হন, আর আপনি কামাইতে কামাইতে বুড়ো হইছেন, গাল কাটতে গেছে গাল দাঁড়া হন, দুইটা কখনই এক সমান না, ঠিক কিনা? দুইটা কি একরকম? কুদ্দুরা পার্থক্য আপনি বুঝতেন না, আপনি তো শেষ পর্যন্ত এবার আর ফোনও রাখলো না হইল, এবারে যে কামাইতে কামাইতে যে গাল কাটতে গেছে গা, পরে এবার আর বউয়ে সেইটা কইছে আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোক আইয়া পড়ছে কিতা হলো, পরে কইছে কিতা কইলে কয় আইয়া পড়ছে লগে দিয়ে আইয়া পড়ছে, এরপরে গিয়া বাড়ায় দাঁড়িয়ে রাখছে, রাখলো না হইল। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যা কিছু, আমার জীবন, আমার মরণ। খেয়াল করেন আল্লাহ বলছেন হে নবী কুল হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি, এই উম্মতারা শুনো, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। দেখছেন 4টা কথা বলছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। একটা হলো আমার নামাজ মানে শারীরিক আবাদত, আমার কুরবানি মানে আর্থিক আবাদত, এরপরে বলছে আমার জীবন আমার মরণ। দ্যাট মিনস আমার জীবনের শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? সবটা ইনক্লুড করা হয়েছে, সবটা ভিতরে নিয়ে আসা হয়েছে। আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম, আমার মৃত্যু, আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রান্না বান্না, আমার অফিস, আমার আদালত, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? বাইরে কিচ্ছু নেই, আমি খাবো আল্লাহর জন্য। আল্লাহর রাসূল এটার ব্যাখ্যায় সুন্দর করে বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে ভালোবাসবে আল্লাহর জন্য
ঘৃণা করবে আল্লাহর জন্য, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্য, মানুষকে দান সদকা করবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন, এই যে গত নির্বাচন গেল, যেই মানুষটা জীবনে টুপি মাথার দিছে না, এমন মানুষও টুপি মাথার দিছে না কি দিছে না? যেহেতু আবার নির্বাচনে দাঁড়াইছে, জানে যে বাংলাদেশের মানুষ সেন্সিটিভ, তারা টুপি ডারে পছন্দ করে, নামাজ ডারে পছন্দ করে, দাড়ি ডিরে পছন্দ করে। দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, নামাজি দেখলে প্রথম দর্শনে